আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই ছোট্ট একটা মেহেদি টিউটোরিয়াল শেয়ার করতেছি আপনার ছোট্ট সোনামণির হাতকে মেহেদির রঙে রাঙিয়ে তোলার জন্য। আমি আমার সোনামণির হাতের মধ্যে মেহেদি ডিজাইনটা করতেছিলাম। যারা বিগিনার আছেন, মেহেদি খুব ভালো ডিজাইন করতে পারেন না, তারা যদি এই টিউটোরিয়ালটা যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ খুব সহজেই করতে পারবেন। এখন কিছু কথা বলি। গত ২ দিন ধরে যেই নিউজটা ভাইরাল হচ্ছে নেটে, একটা বাচ্চা মেয়েকে নিয়ে, এটা তো হয়তোবা এখন সবারই জানা হয়ে গেছে। কারণ যেহেতু ভাইরাল টপিক, পরিপূর্ণই ভাইরাল টপিক। বাচ্চা মেয়েটা কোথায় গিয়েছিল? তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। আর তার সাথে কি ঘটলো? ফলশ্রুতিতে সে কি পেল? পুরোপুরি বিশ্বস্ত একটা জায়গায়, যেমন বোনের হাজব্যান্ড বা বোন, এখানে কিন্তু কোনো ধরনের কোনো সন্দেহ কিন্তু কখনো কাজ করে না। খুবই বিশ্বাসের একটা জায়গা। আর সে তো ছোট একটা বাচ্চা ছিল। মেয়ে বাচ্চাদেরকে নিয়ে স্বাভাবিকভাবে আমরা দেখা যায় যে এখন আমরা যারা মেয়ের মা আছি তারা পরিপূর্ণভাবে এটা ফিল করতে পারি যে ঘরের মধ্যে রেখে গেলেও টেনশন হয়, কারো কাছে দিলেও টেনশন হয়, কারো বাসায় বেড়াতে গেলেও টেনশন হয়, একটু বাহিরে গেলেও খেলাধুলা করতে গেলেও টেনশন হয়। মানে প্রতিনিয়তই কিন্তু মেয়ে বাবুদেরকে নিয়ে এই টেনশনটা ফেস করতে হচ্ছে, যেটা সচরাচর ছেলে বাবুদেরকে নিয়ে আসলে ফেস করতে হয় না। আমরা যারা মেয়ের মা এটা আমরা খুব ভালো করে বুঝি। যেমন প্রফেশনালি আমি নিজেও একজন টিচার, কখনো মাদ্রাসা, কখনো টিউশন পড়ানো, মানে এগুলোতে সর্বদা আমার ব্যস্ত থাকতে হয়। আমার বাচ্চারা যেখানে থাকে, যে পরিবেশে থাকে, যেই জোনটা পাচ্ছে আমি জানি সেটা পুরোপুরি সেফ জোন। পুরোপুরি সেফ জোন। আলহামদুলিল্লাহ আমি একটা সেফ জোনের মধ্যে আমার বাচ্চাদেরকে রাখতে পারি। কিন্তু তারপরও প্রতিনিয়ত একটা ভয় মনের মধ্যে কাজ করতে থাকে। যে ঘর থেকে বের হচ্ছে কিনা, গেটের মানে মনে হয় কি যে ৪ দেয়ালের ভিতরে আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমি পড়াতে গেলাম, তখন ওই পড়াতে বসে মানে মনের মধ্যে ঘুরতে থাকে যে আমার বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে আসছি। রুমের মধ্যে এখন একা আছে। কারণ পরিবেশটাই এখন ওরকম। আমরা এখন যে পরিবেশটা পাচ্ছি এটাই তো মানে বিশ্বস্ত কোনো পরিবেশ না। পরিপূর্ণ নির্ভরতার জায়গায় যেয়েও যখন মানুষ ধোঁকা খায়, যাদেরকে বিশ্বাস করার কথা, যাদের থেকে মানে কখনো কোনো কিছু দুর্ঘটনা অন্তত অঘটন ঘটার কথা না, সেসব জায়গায়ও যেন যখন মানুষ প্রবলেম ফেস করে, তাও এত বড় পরীক্ষা ফেস করে, তখন মানুষ কিসে বিশ্বাস করবে? কিসে বিশ্বাস করবে? আমার মনে হয় মানে বর্তমানে মেয়ে সন্তান নিয়ে মানে যতটা সে টেনশন পোহাতে হয়, তার ১০০% এর ১০% মনে হয় ছেলে সন্তানকে নিয়ে পোহাতে হয় না। দেখেন, এই যে আমি মেহেদি টিউটোরিয়ালটা করতেছি, মেয়ে বাচ্চাগুলো এমনিই কিন্তু খুব মায়ার হয়, তাই না? যার মেয়ে বাচ্চা আছে এটা তারা খুব ভালো করে উপলব্ধি করতে পারবে যে মেয়ে বাচ্চাগুলা, ছেলেরা অবশ্যই মায়ার হয়, কেন হবে না? প্রতিটা সন্তানই হচ্ছে মায়ের কাছে মায়ার একটা অংশ। কিন্তু দেখেন মেয়ে বাবুগুলার প্রতি কিন্তু অন্যরকমই মায়া হয়। যেমন আমি আমার মেয়েটাকে মেহেদি পরিয়ে দিচ্ছি। আমার মেয়েটার এজ কিন্তু বেশি না, মাত্র ৪ বছর। ৪ বছরের দুরন্তপনা একটা সন্তান আমার। তার হাসি, তার খেলা সবকিছু প্রতিনিয়ত চোখের সামনে ঘুরতে থাকে। এই বাচ্চাটার বেড়ে ওঠা সবকিছু হচ্ছে আমার চোখের সামনে। আমি আমার মেয়েটাকে যখন মেহেদি পরিয়ে দিচ্ছিলাম, দেখেন সে কত স্থিরভাবে তার হাতটাকে রেখেছে। তার হাতের মধ্যে সে কিন্তু তার হাতকে একটু মুভ করছে না। অথচ তার বয়স কিন্তু বেশি না, মাত্র ৪ বছর। আর এই ছোট্ট একটা টিউটোরিয়াল করতে না আমি তার হাতে বেশ অনেকক্ষণ সময় নিয়েছিলাম। কারণ যেহেতু ভিডিও মেক করতেছিলাম, খুব আস্তে ধীরে আমি ভিডিওটা করার চেষ্টা করতেছিলাম। কিন্তু সে চুপ করে বসেছিল। একবার মনে চিন্তা করতেছিলাম যে আবার অধৈর্য হয়ে যায় কিনা, এই কারণে একটু তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম। তখন ও বলতেছে, "আম্মু সমস্যা নাই, আমি বসেছি, তুমি আস্তে করো।" এই যে কথা, এই যে মায়া, এটা কি সবসময় মানে ছেলে বাবু, আমি জানি না, আমি তো এখনো ছেলের মা হইনি, আমি জানি না। কিন্তু মেয়েরা যতটা লক্ষ্মী হয়, মেয়েরা যতটা মায়ার হয়, অতটা ছেলে বাবুরা হয় কিনা ওটা আমার জানা নাই। কিন্তু প্রতিটা নিয়ত আমি ওইসব পুরুষদের দিকে আসলে ইঙ্গিত করে বলতে চাইতেছি যে আসলে ভাই কিভাবে রুচি আসে? একটা ছোট মেয়ে বাচ্চা চিন্তায় কিভাবে আসে? কিভাবে আসে আপনাদের চিন্তায়? আপনাদের মগজে এই জিনিসটা কিভাবে ঘুরে? যে এই ছোট একটা বাচ্চা যে কোনো কিছু বুঝে না, যার এখনো ফিটনেস এর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, যার শারীরিক কোনো পরিবর্তনই আসে নাই। মানে কিসের মজা উপলব্ধি করার জন্য এই বাচ্চাদেরকে আপনারা আপনাদের হিংস্রতার শিকার বানাচ্ছেন? ধিক্কার জানাই। ছোট একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা ওরা। ওদের দিকে কিভাবে রুচি আসে?
আরে মানুষ তো এখন মানুষদেরকে না আসলে আমরা মানুষরা এমন লেভেলে চলে গেছি যে আমাদেরকে আসলে পশুর সাথে তুলনা করা যায় না। পশুর সাথে তুলনা করলে সেটা মনে হয় যে কারণ পশু-পাখি এতটা হিংস্র হয় না। জীবজন্তু মনে হয় এতটা হিংস্র হয় না যতটা হিংস্রতা এখন মানুষ দেখিয়ে ফেলতেছে। প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় মানুষের হিংস্রতার শিকার হচ্ছে। স্বাভাবিক পশু-পাখিই মানুষের হিংস্রতার শিকার হয়। সেখানে মানুষরা মানুষকে গিয়ে কি বলবো? ভাই, নিজের শারীরিক চাহিদা চিরায়ত করার জন্য অনেক পন্থা আছে, অনেক প্রসেস আছে। কেন শুধু এরকম নিষ্পাপ বাচ্চাদেরকে যারা এখন পর্যন্ত দুনিয়া কি জিনিস এটাই বোঝে না, যারা এখন পর্যন্ত পেরিয়ে উঠতে পারলো না, দুনিয়ার আলো বাতাসকে ভালো করে উপভোগই করতে পারলো না, এদেরকে আপনারা কি মনে করেন? মানে কোন ভাবে কিভাবে রুচিটা আসে আপনাদের? এতই খারাপ হয়ে গেছেন মানে সৃষ্টিকর্তা বলতে যে একটা কথা আছে, সৃষ্টিকর্তা যে আছে এই বিষয়ে কি এতটুকু ভয় কি কখনো মনের মধ্যে কাজ করে না? মানুষ অন্তত খারাপ কাজ করলে এই অনুতপ্তটুকু তো হয়। এই অনুতপ্ত তো আসে নাকি আল্লাহ তাআলা এমনই সিলমোহর মেরে দিছে যে খারাপ কাজ করলে সেটার অনুভূতি আপনারা হারায় ফেলছেন যে না আমি এই কাজটা খারাপ করছি, একটাবার এই চিন্তায় আসে না কি করতেছেন? মানে কখনো এগুলো চিন্তা করা যায়? মানে এখন প্রতিনিয়ত একটা ভয় মনের মধ্যে, সংকোচ মনের মধ্যে আসলে কাজ করতেই থাকে। যদি এটা প্রকাশ করা হয় না, কিন্তু আমরা যারা মায়েরা আছি বা মেয়ে সন্তানের মায়েরা আছি, এরা কিন্তু কথা বলতে যখন আমি এই কথাটা বলি, তখন দেখা যায় অন্য ৮-১০ টা গার্ডিয়ানও সেই একই রকমই কথা বলতেছে। যে হ্যাঁ আব্বা, মেয়ে বাচ্চাটাকে নিয়ে আসলে খুব ভয় লাগে। আমি ২ টা মেয়ের মা। আমার চোখের সামনে আমি মাঝে মধ্যে যখন এগুলা চিন্তা করি, জানি না ওই মায়া আসলে কতটা সবর আল্লাহ তার সবরের পরীক্ষা নিতেছে। আমি যখন চিন্তা করি আল্লাহ এখানে আমার সন্তানটাও থাকতে পারতো, তাই না? তখন মানে হয় যে মানে কলিজা ধরে আসে যে এত মায়ার পুতুল এত যত্নে করে গড়ে তোলা সন্তান, তাদের সাথে নিজের উপরে যে কোনো কষ্ট, স্বাভাবিক একটা জ্বর একটা হাঁচি কাশি দিলেও তো মায়েরা সহ্য করতে পারে না, সেখানে এত বড় পরীক্ষা। ভাই, একটু সৃষ্টিকর্তাকে ভয় করেন। সৃষ্টিকর্তারে ভয় করলে না দুনিয়াতে এত জুলুম হইতো না। একটু ভয় করেন। অন্তত এসব জায়গায় কখনো মনুষ্যত্ব হারায়েন না। ছোট নিষ্পাপ বাচ্চা, এদেরকে একটু রেহাই দেন। এদেরকে পৃথিবীর আলো বাতাসে সুন্দর করে বাঁচতে দেন। এতে আপনার ক্ষতি হবে না। আপনার চাহিদাও মিটবে, এরা সুস্থভাবে বেড়ে উঠবে। আপনার চাহিদা পূরণ করার জন্য অনেক জায়গা আছে। ওইসব জায়গায় যান। ওইসব জায়গায় যান। ঘরে যেহেতু সন্তুষ্ট থাকেন না তাহলে ওইসব জায়গায় যান। কিন্তু এরকম ছোট ছোট বাচ্চাদেরকে নিজের হিংস্রতার বলি বানায়েন না।